নবী গো, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। ও পয়গম্বর, আমার শাস্তি হয়ে যাক, নির্দোষ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্যক্রম করার জন্য গর্ত করলেন, দাঁড়া করাইয়া দিলেন। পাথর নিক্ষেপ করে সাহাবীরা, একজন সাহাবী জোরে পাথর নিক্ষেপ করেছে, সাহাবী শহীদ হয়ে গেছে, তার শরীরের রক্তটা ওই সাহাবীর শরীরে এসে পড়েছে। সে সাথে সাথে বলে, আহ, নাপাকির শরীরের রক্তটা আমার গায়ে লাগলো। আল্লাহ নবী এইভাবে তার জবানের মধ্যে ধরে ফেলছে, সাবধান, আমার এই সাহাবীরে নাপাক তুমি বলবা না। কেন গো আল্লাহর পয়গম্বর? ও সাহাবী শুনো, অন্যায় করেছে, অপরাধ করেছে। সে শুধু নামাজ পড়ে আল্লাহরে মানে এমন নয়, সে শুধু সেজদা দিয়ে, রোজা রেখে, যাকাত দিয়ে, হজ করে এমন নয়। ঈমান এমন ভাবে আনছে, যদি আল্লাহরে খুশি করার জন্য জীবনও দিতে হয় জীবন দিবে। তোমার আমার চোখের সামনে আল্লাহকে খুশি করার জন্য জীবন দিয়ে দিছে। শুনো রে ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীর তাওবাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার তওবাটা যদি পুরো গোত্রের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আমার আল্লাহ পুরো গোত্রের মানুষকে এক তওবার বিনিময়ে জান্নাতে পাঠাইয়া দিবে। পাও তো হায়াত তো যাইতেছে কবরের দিকে, তো আমার লুপ বাড়তাছে দুনিয়ার দিকে। আর আমি যাবো কোন দিকে আর তাকাইতেছি কোন দিকে? যেতে হবে কবরে, সন্দেহ আছে? সবাই বলেন, কোন সন্দেহ আছে? যেতে হবে কবরে, যেতেই হবে বাবা। কবর গেলে বলেন তো আমার আল্লাহর সাক্ষাৎ আসবে কি আসবে না? উত্তর দেব কি যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করে? আছে কিছু উত্তর দেওয়ার? কিছু নাই। 3 নম্বরের আলামত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শুনো, কিভাবে বুঝবে তুমি ঈমানদার? তখন তুমি বুঝতে পারবে তুমি ঈমানদার মৃত্যু আসার আগে আগে তুমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। মরণ যে আসবে, মৃত্যু যে আসবে, এর প্রস্তুতি তুমি সবসময় নিয়ে রাখো। যদি এমনটা হয় তুমি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করে উপমা দিয়েছেন। এক তরকারি ব্যবসায়ী, কি ব্যবসায়ী আব্বা? তরকারি ব্যবসায়ী। সে তরকারির ব্যবসা করে, ওই যে কাঁচামাল, তরকারির ব্যবসা করে। এই তরকারি ব্যবসায়ী মাথার মধ্যে তরকারির ঝুড়ি নিয়ে হাইটা যায়। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করে বলে, পথিমধ্যে একজনের সাথে তার সাক্ষাৎ, দাঁড়ায় গেছে, সালাম করেছে, জিজ্ঞাসা করে কে? বলে আমি কেউ নয়, আমি আজরাইল। আল্লাহু আকবার বলেন, আমি আজরাইল। তরকারি ব্যবসায়ী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সে তো ভয় পাওয়ার কথা, খুশি হয়ে গেছে। আশ্চর্য, প্রশ্ন করে আজরাইল, তুমি এত খুশি কেন? করে ভাই, আমার আর সহ্য হয় না। কত আমি প্রস্তুতি নিব মরার লেগা, তোমারে ডাকি তুমি খালি দূরে থাকো। হ্যাঁ, কত সাধনার পরে পাইলাম তোমার দেখা, ছেড়ে দিও না, ছেড়ে দিও না, তুমি আমাকে একা সঙ্গে করে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। বলে দাঁড়াও, দাঁড়াও, কান্দে আমার গামছা, মুসল্লা। সুবহানাল্লাহ বলেন। কতদিনের আমার সাধ, আমার সাধনা, যখন তোমার দেখা পাবো, এই গামছা মুসল্লা বানায়া সেজদা দিব। এই সেজদা দিয়া যখন আমি মালিককে ডাক দিব, সুবহানা রাব্বি
আল্লাহু আকবার। ও আজরাইল, তুমি আমার রূহ নিয়ে যাইবা, এটা আমার সাধনা, আমার এই তামান্না, দিলের তামান্নাটা পূর্ণ কইরা দাও। আজরাইল বলে, এত তারা কিসের? তোমার রূহ কবজ করার জন্য এখন আমি আসি নাই। আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা কইলা? তুমি আইসো আবার ফিরে যাও, এমনটা তো কখনো হয় না। বলে শোনো, আসমানের মধ্যে মুমিন বান্দাদের আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ওই জায়গার মধ্যে তরকারি ব্যাপারের কথা উঠছে। আমি শোনার সাথে সাথে আসলাম, মিলাইলাম, মিলে কিনা? আল্লাহু আকবার বলেন। দেখলাম যা বর্ণনা হয়েছে তা, তবে খুশ খবর তোমার জন্য শুনো, এই হালতে যদি মৃত্যুর সময় আসার আগ পর্যন্ত থাকতে পারো, ওয়াদা দিয়া গেলাম, আসবো, খালি হাতে আসবো না, জান্নাতের শরাব নিয়ে আসবো, মৃত্যুর দরজা দিয়া জান্নাতের শরাব পান করায়া মালিকের দিদারে তোমারে নিয়ে যাব। আরে মরার আগে মরার প্রস্তুতি নাও, তখন বুঝবে তুমি ইমানদার। তুমি কি ইমানদার?